আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই সব, আজকের যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হলো, শিরোনামটি হলো যে এই কুয়েত, আমাদের এই কুয়েত আমাদের জন্য আমানত। যদিও এই বিষয়টি শুধু কুয়েতের, যেহেতু কুয়েতের খুতবা, সেই খুতবাটি কুয়েতকে উদ্দেশ্য করে লিখিত হয়েছে, কুয়েত জাতিকে উদ্দেশ্য করে লিখিত হয়েছে বা সাব্যস্ত করা হয়েছে। অ্যাকচুয়ালি এটা প্রতিটি জাতি, প্রতিটি গোত্র, প্রতিটি সম্প্রদায়কে, প্রতিটি গৃহকে, পরিবারকেও এটা ইনক্লুড করে। কারণ এখানে বলছে যে প্রতিটা জাতির, যেটা এখানে পুরো খুতবার মধ্যে বিষয়টা আসছে যে প্রতিটা জাতির ঐক্য হলো আমানত। প্রতিটা জাতির উন্নতি করা এই জাতীয় সদস্যদের বা জাতীয় সিটিজেন বা রাষ্ট্রের নাগরিকদের জন্য রাষ্ট্র বা জাতির ঐক্য হলো আমানত। এই জন্য এই পুরা বিষয়টাতে কোরআন এবং হাদিসের আলোকে যেটা একটু আলোচনা করব, কিভাবে আমরা ঐক্যবদ্ধ থাকব, একটা জাতি কিভাবে ঐক্যবদ্ধ থাকতে পারে। আর এই ঐক্যবদ্ধ থাকাটা হলো সমগ্র জাতির জন্য জরুরি। আর একমাত্র ঐক্যবদ্ধ থাকতে হলে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের পন্থা ছাড়া কোনো জাতি সঠিকভাবে ঐক্যবদ্ধ থাকতে পারবে না। এই জন্য এখানে যে কোরআনের আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহর রজ্জুকে বা রশিকে বা দ্বীনকে আঁকড়ে ধরো এবং বিচ্ছিন্ন হয়ো না, দলে দলে বিভক্ত হয়ো না, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। অথচ আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে সবাইকে তোমরা একত্রে থাকো, বিচ্ছিন্ন হয়ো না। আর বিচ্ছিন্ন না হওয়া বা একত্রে থাকার মেইন পন্থা হলো আল্লাহর দ্বীন। যেখানে আল্লাহর দ্বীন নেই সেখানে একত্র থাকতে পারবে না। কারণ যে আল্লাহর তাওহীদের বাণী হলো মানুষকে একত্রে রাখে। সেটা হোক মানব জাতি হোক, সমগ্র বিশ্বের মানব জাতি হোক, সেটা বাংলাদেশ বাঙালি জাতি হোক, অথবা সৌদির জাতি হোক, কুয়েতের জাতি হোক, সিরিয়ার জাতি হোক, সব জাতির একটাই মাত্র পন্থা একত্রে থাকার, সেটা হলো আল্লাহর নিয়ম কানুন, নিয়ম পন্থা। এবং যদিও কোনো মুশরিক দেশ বা কোনো অন ইসলামিক দেশ বা কান্ট্রি যদি তারা একত্রে থাকতে চায়, দেখবেন পক্ষান্তরে আল্লাহ যেভাবে একত্রে থাকতে বলছে সেইভাবে থাকছে, তাদের মধ্যে বিচ্ছিন্ন হচ্ছে না। আর বিচ্ছিন্ন হওয়াটা আমাদের, যেহেতু আল্লাহর নির্দেশ যে বিচ্ছিন্ন হয়েও না, নিষেধ করেছেন। আর এই নিষেধ যদি আমরা না মানি তাহলে আমরা কবিরা গুনাহ করলাম। আমরা জাতিতে জাতিতে, গৃহের মধ্যেও, এমন একটা পরিবারও যদি সদস্যদের মধ্যে বিচ্ছিন্ন ভাব থাকে, একত্র না থাকে, এই পরিবারে শান্তি থাকে না। একইভাবে পরস্পর বিচ্ছিন্ন হয়ে কি হয়ে যায়, পরস্পর বিচ্ছিন্ন হয়ে মানুষের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে যায়, মানুষের মধ্যে হানাহানি শুরু হয়ে যায়। আজকে যদি আমরা সমগ্র বিশ্বের রাজনীতি, পলিটিক্সটাকে আমরা উল্লেখ করি, আজকে যদি আমরা সমগ্র বিশ্বের পলিটিক্স বা রাজনৈতিক অবস্থাটা আমরা লক্ষ্য করি, সিরিয়াতে কি হচ্ছে, একটা গৃহযুদ্ধ হচ্ছে। সিরিয়ার কিছু জনগণ এক পক্ষে তাদের একটা ম্যান্ডেটকে নিয়ে কাজ করছে, আর সরকার আর একটা ম্যান্ডেট নিয়ে কাজ করছে। এরকমভাবে একটা গৃহযুদ্ধ লেগে আছে, আর গৃহযুদ্ধ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই কারণে এখানে গৃহযুদ্ধ লেগে আছে, এখানে আর কোনো শান্তি পাচ্ছে না, শান্তি নেই। ইয়ামিনে তাই হচ্ছে। ইয়ামিনে কি হচ্ছে, একটা গৃহযুদ্ধ চলতেছে, আর বাইরে থেকে কিছু মানুষ তাদেরকে সাপোর্ট দিচ্ছে। ওকে, এখানে শান্তি নেই। বিচ্ছিন্ন হওয়াটার কুফলটা আমি বলছি। আল্লাহ যে বলছেন তোমরা বিচ্ছিন্ন হও না, আর আল্লাহর এই নির্দেশ না মানলে কি হয়, লিবিয়াতে কি হচ্ছে, লেবাননে কি হচ্ছে, একই অবস্থা, যে গৃহযুদ্ধ, অন্তর্দ্বন্দ্ব।
যে দেশে অন্তর্দ্বন্দ্ব থাকবে, বিচ্ছিন্নতা থাকবে, সেই দেশে কোনো শান্তি থাকবে না। এটা আল্লাহর সেই বাণীকে যদি আমরা ধারণ করতে পারি, আমরা শান্তিতে থাকবো। আমাদের দেশেও তাই হচ্ছে, আমরা বিচ্ছিন্ন হয়ে আছি। আমরা যদি এর চেয়ে আরও বেশি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে আরও ক্ষতি হয়ে যাবে। আমরা চেষ্টা করব যেন আল্লাহর দিনকে আঁকড়ে ধরে আমরা আমাদের দেশে আমরা একত্রে থাকতে পারি। আর শুধু আমাদের দেশ নয়, সামাজিকভাবেও সমাজ যদি আমরা লক্ষ্য করি যে আমাদের সমাজে একমাত্র বিচ্ছিন্নতা হওয়ার জন্য আমাদের সমাজে অশান্তি হয়ে যাচ্ছে, আমরা একত্রে থাকতে পারছি না। তাহলে একত্রে যদি থাকতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? এটা হলো মেন জিনিস। একত্রে থাকতে হলে প্রথমত আল্লাহর নিয়মকানুনগুলোকে আমাদের মানতে হবে। যে কোনো জায়গায়, বংশে বলেন, আত্মীয় স্বজনের মধ্যে বলেন, যদি একত্রে থাকতে হয়, এবং জাতিতে বলেন, রাষ্ট্রে বলেন, সমাজ বলেন, গোষ্ঠীতে বলেন, মানে গোত্রে বলেন, যে কোনো জায়গায়, যে কোনো ক্ষেত্রে, যে কোনো পর্যায়ে, যে কোনো স্থলে, যে কোনো স্থানে আমাদের একত্রে থাকতে হলে কি করতে হবে? আল্লাহর নিয়মকে আঁকড়ে ধরতে হবে। তাহলে এখন আমরা দেখব যে কী কী কারণে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, কী কী কারণে আমরা একত্রে থাকতে পারছি না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতে আমাদের নির্দেশনা দিয়েছেন কিভাবে। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের কিছু অংশ এখানে বলা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর স্মরণ করুন যখন তোমাদের রব ঘোষণা করেন, তোমরা কৃতজ্ঞ হলে অবশ্যই আমি তোমাদেরকে আরও বেশি দেব, আর অকৃতজ্ঞ হলে নিশ্চয়ই আমার শাস্তি তোমাদের উপর আসবে, আর এটা হলো কঠোর। তাহলে দেখেন কি হচ্ছে, আল্লাহর প্রথমে যদি আমরা একত্রে থাকতে চাই, আল্লাহর কৃতজ্ঞ হতে হবে। তা আল্লাহর কৃতজ্ঞ হওয়ার নিয়মটা কি? আমি মনে করেন আজকে আমি যে অবস্থানে আছি, এই অবস্থানে থেকে যদি আমার উপরে যারা আছে, আমার উপরে যে আছে, তা যদি তার এই চিন্তাটা করে, তো আমি যদি তার প্রতি আমার চেয়ে বেশি আছে বলে আমার নিজের মনের মধ্যে কষ্ট ধারণ করি, আরে সে আমার চেয়ে এত বেশি আছে, সে আমার চেয়ে এত বেশি পারছে, সে আমার চেয়ে এত বেশি ভোগ করতে পারছে, আমার এতটা নাই, তাহলে কি হলাম? আমি অকৃতজ্ঞ হলাম। কিভাবে? আল্লাহ আমাকে যা দিয়েছেন তার উপর আমি শুকরিয়া করছি না। আমার মধ্যে যা আছে, আমার কাছে যা আছে, তার মধ্যে সীমাবদ্ধ থেকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর আল্লাহ বলেছেন, যদি যার মধ্যে যা আছে তা নিয়ে শুকরিয়া আদায় করে, তাহলে তার এই নিয়ামত আরও বেশি বাড়িয়ে দেন। এই নিয়ামত আরও বেশি বাড়িয়ে দেন। এই জন্য আমরা করি কি? আল্লাহর শুকরিয়া আদায় করি না। নিজের কাছে যা আছে তা যদি আমরা শুকরিয়া আদায় না করতে পারি, তা নিয়ে যদি আমরা শুকরিয়া আদায় করি, তাহলে কিন্তু আমার অন্যের ভালো দিক থেকে আমার মনে কষ্ট আসবে না। অন্যের ভালো অবস্থান দেখে, অন্যের অতি সম্পদ দেখে, অতি সম্মান দেখে, অতি মর্যাদা দেখে এবং অবস্থান দেখে, পদ দেখে আমার মনে কষ্ট আসবে না। আমার কাছে যা আছে তাতে আলহামদুলিল্লাহ। যদি এই মানসিকতা আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা আল্লাহর কৃতজ্ঞতাও পাবো এবং আমরা অশান্তিও হবে না। আর আল্লাহর অকৃতজ্ঞ হলে, আল্লাহ যা দিয়েছে তার উপর আমি অকৃতজ্ঞ হলে, যাদের শুকরিয়া আদায় না করি, তাহলে অকৃতজ্ঞ হয়ে যাব। আর এই অকৃতজ্ঞ হলে আমরা কী হবে? আমাদের মধ্যে হিংসার উদ্ভব হবে। কিভাবে হিংসার উদ্ভব হবে? আজকে দেখেন, যার গাড়ি আছে, আমি যদি চিন্তা করি হারি তার গাড়ি আছে আমার নেই, তখন তার প্রতি আমার একটা বিরূপ ভাব আসবে। আমার নাই, ওর আছে, একটা মনোকষ্ট আসবে তার প্রতি। এবং সমাজে কিন্তু এগুলো নিয়ে হয়, পদ নিয়ে। সে একটা ভালো পদে গেছে, এই পদে আমি নাই, ওই নামা আমি ওই পদে যাব। আরে ভাই, আমি যে সেখানে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি। প্রতিটা মানুষ ইন্ডিভিজুয়ালি যদি নিজের অবস্থানে থেকে শুকরিয়া জ্ঞাপন করে, তাহলে কিন্তু আমাদের সমাজে কোনো দ্বন্দ্ব থাকবে না, আমাদের সমাজে কোনো ঝগড়া ফাসাদ থাকবে না, আমাদের সমাজে কোনো বিভাজন থাকবে না, বিচ্ছিন্নতা থাকবে না। আমরা একমাত্র নিজের চাহিদা পূরণের জন্য আরেকজনের ক্ষতি করি, আমরা একমাত্র নিজের খায়েশ পূরণ করার জন্য অন্যের ক্ষতি, অন্যের পিছনে লাগে, অন্যের বদনাম করে, অন্যের প্রতি হিংসা করি। এতে বিচ্ছিন্নতা তৈরি হয় এবং আল্লাহর নাশকর আমাদের মধ্যে চলে আসে। আর আল্লাহ নাশকর হলে কি হয়? সমাজও অশান্তি হবে, রাষ্ট্র অশান্তি হবে এবং আমাদের কি হবে? জাহান্নামে যেতে হবে, আল্লাহর শাস্তি পেতে হবে। অতএব আমাদের উচিত সমগ্র জাতিকে, আমি যদি বলি পুরো মানব জাতিকে যদি আমাদের উন্নতি করতে চাই, অথবা আমাদের বাঙালি জাতিকে যদি উন্নতি করতে চাই, যে কোনো জাতিকে, এই যে কুয়েতের জাতিকে যদি আমরা উন্নতি করতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে এবং নিজের অবস্থানে থেকেই আমাদের সন্তুষ্ট থাকতে হবে।
হ্যাঁ, আজকাল যেখানে দেখা যাচ্ছে একজন লোক আরেকজন লোকের প্রতি হিংসায় কেন প্রতিপন্ন হচ্ছে, কেন অযথায় বদনাম করছে, অযথায় কেন হেয় প্রতিপন্ন করার জন্য করছে, একমাত্র হিংসার কারণে। আমরা যদি হিংসা না দূর করতে পারি, আমরা আল্লাহর অকৃতজ্ঞ হয়ে যাব। আল্লাহর অকৃতজ্ঞ হলে আমরা কঠোর শাস্তি পাবো এবং সমাজের উন্নতি হবে না, জাতির উন্নতি হবে না, জাতির একত্রতা ঐক্য থাকবে না, জাতি বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য দেখা যাচ্ছে কি যে বেশিরভাগ সময় পলিটিক্যাল পার্টিগুলা একটাই কাজ করে, একের ওর বদনাম, হের বদনাম, ওর বদনাম, তার বদনাম করে করে আমরা করি কি, যে বদনাম করে তাকেও আবার সেও অন্য পক্ষ আমার বদনাম করে, তার মধ্যে থেকে আমরা বিভাজন তৈরি হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। অতএব আমরা যদি একত্রে থাকতে চাই, জাতির ঐক্য ধরে রাখতে চাই, সমাজের ঐক্য ধরে রাখতে চাই, বংশ ঐক্য ধরে রাখতে চাই, মানব জাতির ঐক্য ধরে রাখতে চাই, নিজেদেরকে উন্নত করতে চাই, তাহলে অবশ্যই আমাদের আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে এবং হিংসা বিদ্বেষ থেকে দূরে সরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, সকল মানুষকে বুঝার তৌফিক দান করুন যে উনি আমাদের রব, উনি আমাদের স্রষ্টা, উনি আমাদের উপাস্য, উনি আমাদের ইলাহ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, 199 নম্বর আয়াত, সূরা আল আরাফের 199 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষের চরিত্র ও কর্মের উৎকৃষ্ট অংশটুকু গ্রহণ করুন, সৎ কাজের নির্দেশ দিন এবং অজ্ঞদের এড়িয়ে চলুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ বলছেন যে মানুষের চরিত্রের বা কর্মের মধ্যে উৎকৃষ্ট যেটা ভালো সেটা গ্রহণ করুন, আর মন্দ যেটা সেটা পরিহার করুন, এবং সৎ কাজের নির্দেশ দিতে বলছেন এবং অজ্ঞদেরকে এড়িয়ে চলতে বলছেন। সম্মানিত দিনী ভাই সব, আসলে আজকাল আমরা এই আল্লাহর এই নির্দেশনার বাইরে আমরা কাজ করছি। আমরা খালি দেখি মানুষের ভালো গুণ না দেখে মানুষের দোষ দেখি, আর দোষ দেখে দেখে দোষগুলোকে ছড়িয়ে দেই। কি বলেন আলেম, কি বলেন ইমাম, কি বলেন মুয়াজ্জিন, কি বলেন নেতা, কি বলেন ফাতা, যত মানুষ আছে এই কাজে ব্যস্ত। কোরআন হাদিস নিয়ে কথা বলি তাতেও আমরা হিংসা ছড়াই মানুষের মধ্যে। এই যে মানুষ অন্যের ভালো দোষগুলা আমরা বলে বেড়াই, এই যে বিষয়টা, এটা আল্লাহর নির্দেশনার, আল্লাহর আদেশের বাইরে। আল্লাহর আদেশ যে অমান্য করবে তার ধ্বংস হবেই। কারণ বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষের ভালোগুলা দেখো, খারাপগুলা কেন দেখো? আর আমরা ভালোগুলা না দেখে যত খারাপ আছে খুঁজে খুঁজে বের করে, খারাপ না থাকলে একটু খারাপের রং যদি ভরাইতে পারি তাতেই শান্তি পাই। খারাপের রং ভরিয়ে দিয়ে তাকে প্রকাশ করে তাকে অপদস্থ করা। আর এই কারণে এই যে মানুষের খারাপ দিক দেখে খুঁজে বের করার কারণেই আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। জাতিতে বিচ্ছিন্নতা আসছে দোষ ত্রুটি প্রকাশ করার কারণে, বংশে বিচ্ছিন্নতা আসছে দোষ ত্রুটি খুঁজে বের করার কারণে, সংসার ভেঙে যাচ্ছে স্বামী স্ত্রীর দোষ খুঁজে, স্ত্রী স্বামীর দোষ খুঁজে এই বিচ্ছিন্ন হতে দোষ খুঁজতে 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 দূরত্ব বেড়ে যায়। দূরত্ব বেড়ে গেলে কি হয়, লাস্টে বিচ্ছিন্ন হয়ে যায়, সংসার ভেঙে যায়। ঠিক একইভাবে কোরআনের প্রতিটা জিনিস প্রতিটা মানুষের জন্য, প্রতিটা জাতির জন্য, প্রতিটা মানব সম্প্রদায়ের জন্য, মানব জাতির জন্য, একক কোনো জাতির জন্য নয়, সব কটা ক্ষেত্রে এই মঙ্গল, এই বাণী, অমীয় বাণী, সেই চিরন্তন সত্যবাণী মানুষের কল্যাণের জন্য। এটা বোঝা যাচ্ছে যে জাতি যত উন্নত হবে সেই জাতি অবশ্যই তাকে ঐক্য থাকতে হবে। যে জাতির মধ্যে যত বেশি ঐক্য থাকবে সে জাতি তত উন্নত হবে। আজকাল বাংলাদেশের যে উন্নতি আছে, এই উন্নতিটা আরও বেশি হতো যদি আমাদের জাতিগত দ্বন্দ্ব না থাকতো। জাতির মধ্যে যে দ্বন্দ্ব একজন আরেকজনের দোষারোপ করে দাবিয়ে রাখা এবং কোরআন এবং সুন্নাহ থেকে বিবর্জিত হয়ে কোরআন সুন্নাহর বহির্ভূত আমল করা, কাজ করার জন্যই আমরা আজকে আমাদের এই অধঃপতন হচ্ছে, মুসলমান জাতির অধঃপতন হচ্ছে। এই জন্য তারপর বলা হচ্ছে অজ্ঞদের এড়িয়ে চলতে হবে। কিছু অজ্ঞ লোক আছে যারা বুঝে আর না বুঝে খালি বলতেই থাকে, তাদের অজ্ঞদেরকে আমাদের এড়িয়ে চলতে হবে। আর অজ্ঞতা হলো ব্যক্তিগতভাবে যে অজ্ঞ, আমি প্রায়ই একটা কথা বলে থাকি, আমার অজ্ঞতাই হলো আমার সবচেয়ে বড় শত্রু। আপনার অজ্ঞতাই হলো আপনার সবচেয়ে বড় শত্রু। আপনি অজ্ঞতার বলে অন্য মানুষের উপর খারাপ আচরণ করছেন, অজ্ঞতার বলে না বোঝার কারণে অন্যের হক মারছেন। আপনার অন্যের হক মারা যে আপনার কত ক্ষতি সেটা অনুধাবন করছেন না, আপনি বুঝতে পারছেন না। এই জন্য আপনি অজ্ঞ। আপনি এই অজ্ঞতাই হলো আপনার নিজের ব্যক্তিগত শত্রু। আর অজ্ঞ মানুষের জন্য বাইরের কোনো শত্রু দরকার হয় না, নিজেই নিজের শত্রু হয়ে দাঁড়ায়, নিজের নফসে নিজের শত্রু হয়ে দাঁড়ায়। অতএব আমাদের অজ্ঞতাকে এড়িয়ে চলতে হবে এবং অজ্ঞ লোকদেরকে এড়িয়ে চলতে হবে। তারপরে সূরা হুজরাতের একটি আয়াত,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে নির্দেশনা দিয়েছেন এখানে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যতানিবু কাসীরাম মিনায-যান্নি ইন্না বা'দায-যান্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দিনী ভাই সব, এই সূরা হুজরাতের এই আয়াতটি প্রকৃতপক্ষে পুরোপুরি সমাজ ব্যবস্থাপনার যে ভিত্তি বা সমাজকে কিভাবে চালাতে হবে সেটা নির্দেশনা দেওয়া হয়েছে। এর সরল অর্থটা হলো এইরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা অধিকাংশ অনুমান থেকে দূরে থাকো, কারণ কোনো কোনো অনুমান পাপ, এবং তোমরা একে অন্যের গোপনীয় বিষয় সন্ধান করো না, এবং একে অন্যের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে চাইবে? বস্তুত তোমরা তা এত ঘৃণা করো, আর তোমরা আল্লাহকে ভয় করো বা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণকারী, পরম দয়ালু। আসলে এই প্রতিটা শব্দ যদি আমরা বিশ্লেষণ করে আমাদের জীবনটা চালাই, আমাদের সমাজে, আমাদের জাতিতে, আমাদের গোষ্ঠীতে কোনো জায়গায় কোনো দ্বন্দ্ব থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা অনুমান নির্ভর কথা বলো না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী 4066 নম্বর হাদিস এবং মুসলিমের 2563 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ধারণা প্রসূত কথা মিথ্যার নামান্তর, মানে ধারণা করে যে কোনো কথা হলো মিথ্যা। আর আজকে ধারণা করে কথার উপর জীবনযাপন করার কারণে গোষ্ঠীতে দ্বন্দ্ব হয়, স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয়, বংশে দ্বন্দ্ব হয়, ঘরে দ্বন্দ্ব হয়, ভাইয়ে দ্বন্দ্ব হয়, জাতি দ্বন্দ্ব হয়, শুধু একমাত্র অনুমান নির্ভর কথার জন্য। আজকে দেখেন, যত কিছু হোক আমাদের সমাজে অনুমান নির্ভর কথার জন্য এক গোষ্ঠী আর গোষ্ঠীর দ্বন্দ্ব হয়। অনুমান করে এ বুঝে আমাকে ক্ষতি করবে, ও বুঝে আমাকে এই করবে, এই অনুমানের উপর নির্ভর করে আমরা অনুমান প্রসূত কথার উপর বিশ্বাস করে আমরা করি কি দ্বন্দ্বে লিপ্ত হয়ে যাই। এইটা সবচেয়ে বেশি এইটা হয় যে একজন বলছে অমুক তো খারাপ, আমি এইটা বুঝেই মনে করতেছি অমুক খারাপ। আসলে এই যে মিথ্যা ধারণ করা, এটা সমাজের ক্ষতি, ব্যক্তিগত নিজের ক্ষতি। তারপর বলা হয়েছে যে, এবং যেহেতু বলে তার মানে কি আমরা অনুমান করে কথা বললাম মানে মিথ্যা বললাম, আর মিথ্যাবাদী তো চরম খারাপ। মিথ্যা হলো সকল পাপের মূল। সো আমরা অনুমান নির্ভর কথা থেকে এবং মুখে চরিত বা প্রকাশিত কথা থেকে আমরা দূরে থাকব। তারপর বলছে গোপনীয় দোষ সন্ধান করো না। আজকাল আমরা করি কি, কোনো মানুষের গুণের চেয়ে গোপনীয় দোষগুলা খুঁজি। অমুকের চরিত্রের মধ্যে কি দোষ আসছে সেটা খুঁজি, ও কোথায় কি করছে এটা খুঁজি। অথচ দোষ খোঁজা হারাম, কবিরা গুনাহ। এক মুমিন আরেক মুমিনের দোষ খুঁজে বেড়ানো কবিরা গুনাহ। মানুষের দোষ এত গুণ থাকতেও মানুষ দোষ খুঁজে বেড়ায়। সমাজ ব্যবস্থা এটা সবচেয়ে বেশি হয় যে যেই সমাজে হোক না কেন, আর এই দোষ খুঁজে বেড়ানোর কারণে আপনি আমার দোষ খুঁজে বেড়ালেন, এতে কি হলো? আপনি যখন আপনার মুখ থেকে আমার দোষটা প্রকাশ পাবে, এটা তো গীবত। দোষ থাকলে দোষ প্রকাশ করলে গীবত। গীবত মানে হলো মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো অপছন্দনীয় কাজ এবং কবিরা গুনাহ। তাহলে আমরা করি কি, আমরা সেই জিনিস নিয়ে বেড়ে আছি। উমুকের কি দোষ আছে, গুণ কি আছে সেটা দেখি না। এই দোষ খুঁজতে যখন আপনি আমার দোষ খুঁজবেন, আমি আপনার দোষ খুঁজবো, আবার আপনি আমার দোষ প্রকাশ করেন, আমি আপনার দোষ, এতে দ্বন্দ্ব বাড়বে, এতে মনের মধ্যে কষ্ট বাড়বে, দ্বন্দ্ব বাড়বে, দূরত্ব বাড়বে। তাতে কী হলো? বিচ্ছিন্নতা হলো, আমরা একত্রে থাকতে পারছি না। অতএব গোপন দোষ খোঁজা থেকে বিরত থাকতে হবে যদি জাতিগত ঐক্য ধারণ করতে হয়। জাতিকে উন্নত করতে হলে অবশ্যই আমাদেরকে ঐক্য বজায় রাখতে হবে, একতা বজায় রাখতে হবে। বংশকে উন্নত করতে হলে অবশ্যই আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। রাষ্ট্রকে উন্নত করতে হলে অবশ্যই আমাদের একতাবদ্ধ থাকতে হবে। যে ক্ষমতায় আছে তাকে সঠিকভাবে কাজ করতে দেওয়া উচিত। আমরা
ক্ষমতাবান লোককে সরিয়ে গিয়ে আমি ক্ষমতা চাই। আরে ভাই, আমাদের ইসলামের নিয়ম কি? ইসলামের নিয়ম হলো যে আছে ক্ষমতায় তাকে পরামর্শ দিয়ে তাকে যেন আমরা ভালো কাজ করতে সহযোগিতা করতে পারি। আবার যখন আমি ক্ষমতায় থাকবো আপনিও আমাকে সাহায্য করবেন। এইটা হলো সিস্টেম, এটা হলো নিয়ম। কিন্তু আজকে শুধু ক্ষমতা চাই, ক্ষমতা চাই। এতে কি হচ্ছে? জাতির ধ্বংস হয়ে যাচ্ছে। ক্ষমতার মোহে আমরা ঘুরে ঘুরে আমাদের জাতিটাকে ধ্বংস করে ফেলছি। আমরা কি করছি? দোষ খুঁজে বেড়াচ্ছি। অতএব কী করতে হবে? জাতিগতভাবে নাগরিকদের মধ্যে দোষ খোঁজাখুঁজি বন্ধ করতে হবে, মুমিনদের মধ্যে দোষ খোঁজাখুঁজি বন্ধ করতে হবে, গীবত করা বন্ধ করতে হবে। তবেই একতা বজায় থাকবে, ইউনিটি বজায় থাকবে। কোরআনের আয়াত পড়ছি, এটা কোরআনের আয়াতের এই হাদিস অনুসারে আমি কথাগুলো বলছি, আমার কোনো ব্যক্তিগত কথা বলছি না। আমি কখনো আমার ব্যক্তিগত কথা বলি না। আমি এত বড় আলেম নই, এত বড় জ্ঞানী ব্যক্তি নই যে আমার ব্যক্তিগত কথা আমি আপনাদেরকে বলবো। আমি দিচ্ছি কোরআনের উপদেশ, এটা আমার জন্য, আপনার জন্য, সকলের জন্য কোরআনের উপদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের উপদেশ আদেশ অনুসারে আমাদের জীবন গড়ার, প্রত্যেকের জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন। তারপর কি বলছে এই সূরা হুজরাতে, এই আয়াতের আরেকটা অংশ বলছে, তোমাদের মধ্যে কেউ এসব ঘৃণ্য কাজ মানে গীবত করাটা করো না। তাহলে কি করতে হবে? এই গীবত করলে আমাদের ঐক্য নষ্ট হয়ে যাবে। এবং পরে আল্লাহ সুবহানাহু বলছে কি, তওবা করো। মানে এসব যদি করে থাকি, অতীতে কারো গীবত করে থাকি, তার দোষ খুঁজে থাকি, তাহলে আমাদের কী করতে হবে? এটাতে করা থেকে বিরত থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে। আর পরবর্তীতে আমরা করব না। তাহলে কারণ আল্লাহ হলো তওবা কবুল করেন, আল্লাহ পরম দয়ালু, তওবা কবুলকারী। অতএব আমরা যদি এইভাবে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসি, আমাদেরকে শুধরিয়ে ফেলি, জাতির উন্নত হবে, ব্যক্তিগত উন্নত হবে, সব জায়গায় উন্নত হবে এবং ঐক্য বজায় থাকবে। তারপরে এবং মুমিনদের ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি বড় গুরুত্বপূর্ণ জিনিস, যে আবু দাউদের 4880 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দুষ খুঁজে বেড়ান তারা মুখে ঈমান এনেছে কিন্তু অন্তরে তাদের ঈমান নেই। যারা দুষ খুঁজে বেড়ান তারা মুখে ঈমান এনেছে, অন্তরে তাদের ঈমান নেই। আজকে আমাদের সমাজে শুধু দুষ খুঁজে বেড়ানোটাই মনে হয় কাজ। এসব মানুষ, এত কষ্ট লাগে, এত দুঃখ লাগে, এত আমরা বুঝি, এত জানি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলা আমি না পড়ি এটা তো থাকবেই, আমি না বলি এটা তো থাকবেই, এটা তো কার্যকর হবেই। আপনি যখন আরেকজনের দোষ খুঁজে বেড়াচ্ছেন, তার মানে আপনার ঈমান নেই। মুখে বলছে যে ঈমান আনছে, নামাজ পড়ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, এই আজকে এখন রোজা রাখছি, রোজার মধ্যে আমরা অবস্থান করছি, কিন্তু দোষ খুঁজে বেড়াচ্ছি। তার মানে কি? রোজা তো রাখলেও আমাদের মুখে ঈমান আছে কিন্তু অন্তর ঈমান নেই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা এর আগে পড়েছিলাম, যে যদি যে মিথ্যা কথা বলে এবং মিথ্যার উপর আমল ছেড়ে না দেয়, তাহলে তার রোজা থেকে বা এই উপোস থেকে কোনো লাভ নেই আল্লাহর জন্য। আল্লাহর এগুলা চায় না। এই অযথা তুমি না খেয়ে থাকো, এটা চায় না। যদি তুমি রোজা থাকা অবস্থায় মিথ্যা না ছাড়তে পারো, মিথ্যার উপর আমল করা না ছাড়তে পারো। অথচ আমরা মিথ্যার উপর আমল করতেই আছি, মিথ্যা না বললেও মিথ্যার উপর আমল করছি। যেমন ধরেন, আমি যদি কোনো ব্যক্তির উপর মিথ্যা অপবাদ দিয়ে আমি কোনো পজিশন নিয়ে থাকি এবং এখন আমরা এই কাজ করছি, তাহলে কিন্তু আমি মিথ্যার উপর আমল করছি। তার মানে কি? আমার এই রোজা থেকে কোনো লাভ নেই। সব ছেড়ে দিতে হবে, সত্যটা আমাকে নিজেদের মধ্যে ধারণ করতে হবে, সত্যের উপর আমল করতে হবে, কোরআন সুন্নাহর উপর আমল করতে হবে, কোরআন হাদিসের উপর আমল করতে হবে। তবেই শুধুমাত্র একমাত্র সারা পৃথিবীতে কোরআন সুন্নাহই একমাত্র সত্য। আর যত সত্য আছে কোরআন সুন্নাহর ভিতরে আছে। খুঁজে দেখুন, খুঁজে পাবেন। আমি যে কাফের, মুশরিক, মুসলিম, ঈমান, মুমিন, মুসল্লি, যে যাই বলেন না, যত ভালো কিছু আছে কোরআনের মধ্যে আছে। এবং সঠিক জিনিস আমাদের অনুসরণ করতে হবে, সত্যটাকে আমাদের অনুসরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যকে অনুধাবন করে অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন। তারপরে যে আয়াতটি এখানে সংকলিত হয়েছে, সূরা আল আনফালের 46 নম্বর আয়াতটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, আর তোমরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করো এবং নিজেদের মধ্যে ঝগড়া করবে না, করলে তোমরা সাহস হারাবে এবং তোমাদের মধ্যে শক্তি বিলুপ্ত হবে। আর তোমরা ধৈর্য ধারণ করো এবং নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। সম্মানিত ভাইসব, এই আয়াতটি পড়ে
আমি যেন আমার যেন সারা বিশ্বের পরিস্থিতির কথা আমার চোখের সামনে চলে আসছে। সিরিয়ার কথা চলে আসছে আমার চোখের সামনে, ইয়েমেনের কথা চলে আসছে, লেবাননের কথা চলে আসছে, সেই যেখানে যেখানে অন্তর্দ্বন্দ্ব আছে, যেমন আফ্রিকার বিভিন্ন দেশে সুদানের কথা মনে আসতেছে, যে এখানে কেন হচ্ছে এসব। একমাত্র আল্লাহ বলছেন যে যদি আল্লাহর এবং তার রাসূলের অনুগত্য না করে তোমরা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দিবে। আসলে তাই হচ্ছে। দেখেন, নিজেদের মধ্যে ঝগড়ার সুফল এই মুমিনদের মধ্যে, মুসলমানদের মধ্যে, মুসলমান রাষ্ট্রের মধ্যে ঝগড়ার সুফল কারা নিচ্ছে? কাফের মুশরিকরা নিচ্ছে, এবং তারাও ঝগড়া লাগিয়ে দিচ্ছে। আমরা কেন বুঝি না? রাষ্ট্রনায়কদেরকে আমাদের খুবই বোঝা উচিত যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অবলম্বন করে আমাদের দেশকে পরিচালনা করলে এতে কোনো দ্বন্দ্ব থাকবে না। এবং এটা যদি আমরা ব্যক্তিগতভাবে পালন করি, যে ক্ষমতাশীল আছে সেই ক্ষমতাশীলদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারি না, তাদেরকে পরামর্শ দিতে পারি, দেশের সম্পদ নষ্ট করতে পারি না, নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব করে জনগণের সম্পদ নষ্ট করার মতো আমার হক নেই। আমরা কেন? ইসলামে তো আন্দোলন নেই, ইসলামে তো মানুষের ক্ষতি করা নেই, ইসলামে তো জনগণের সম্পদ নষ্ট করা নেই। তাহলে আমরা কেন এসব করছি? আমরা কেন এসবের ক্ষেত্রে গিয়ে, আমরা কোরআন হাদিসের বাইরে গিয়ে আমরা কেন নিজেদের ক্ষতি করছি এবং নিজেদের মধ্যে গৃহযুদ্ধ লাগছে? সিরিয়াতে গৃহযুদ্ধ লাগছে কেন? সিরিয়াতে গৃহযুদ্ধ লাগছে একটাই মাত্র কারণ, যে কোরআন সুন্নাহকে অবলম্বন করছি না। একইভাবে এখনও যারা আমরা ভালো আছি, অন্ততপক্ষে যে জাতি গোষ্ঠী আমরা ভালো আছি, যে মুসলমান কান্ট্রিগুলো আমরা ভালো আছি, তারা যেন অন্তত কোরআন সুন্নাহ অবলম্বন করে, এবং আমাদের নেতাদেরকেও যেন, নেতারা যেন আমাদেরকে সেইভাবে কোরআন সুন্নাহ মতো চালাতে পারে সেই হিসেবে, এবং ব্যক্তিগত জীবনেও যেন কোরআন সুন্নাহকে পরিপূর্ণভাবে ফলো করে আমরা যেন নিজেদেরকে জীবন গড়তে পারি। তাতে আমার কমান্ডারেরও কোনো ক্ষতি হবে না, কমান্ডারেরও আদেশ কোনো আমরা অমান্য হবে না, এবং সঠিকভাবে সঠিক নেতৃত্বটাও আমরা পাবো। সঠিক নেতৃত্ব, যে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে তাকেই নেতৃত্বে বসানো উচিত। এবং আর যেটা নেতা যখন বসে আছে তখন নেতাকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে, এইটাই ইসলামিক নিয়ম। এখানে দ্বন্দ্ব করা যাবে না, ঐক্য বজায় রাখতে হবে। অন্তর্দ্বন্দ্ব করলে সমস্যা হয়ে যাচ্ছে, কি দেশে অশান্তি শুরু হয়ে যাচ্ছে এবং দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। এতে আমাদের শত্রুরা আমাদেরকে ক্ষতি করার সুযোগ পাবে। সে একইভাবে আমাদের সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নাহকে যদি আমরা ফলো করি, আমরা উন্নতি পাবো এবং একতাবদ্ধ থাকতে হবে। অতএব আমাদের জরুরি একতাবদ্ধ হয়ে থাকা, নিজেদের মধ্যে দ্বন্দ্বকে পরিহার করা, ঝগড়া ফাসাদকে পরিহার করা, এবং ধৈর্য ধারণ করা। যেমন কিছুদিন আগেও একটা ঘটনা ঘটেছে, অযথা একটা মানুষ আমার উপর অযথাই মিথ্যা কিছু কথা বলছে, খারাপ আচরণ করছে, আমি ধৈর্য ধারণ করেছি। যদি আমি তার সাথে আমিও ধৈর্যহারা হয়ে তার সাথে আমি বাকবিতণ্ড করতাম, তাহলে কিন্তু তার সাথে আমার ঝগড়া ফাসাদ হতো। তাহলে এইভাবে প্রতিটা মানুষকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করে আমাদের জীবন চালাতে হবে। এবং যারা অযথাই খোঁজাখুঁজি করে বা কথা দিয়ে অ্যাটাক করছি, মিথ্যা চাপিয়ে দিচ্ছি, আমরা এটা থেকে বিরত থাকতে হবে। এতে মনে করবেন যে আপাতত মনে করে যে আমি যদি আমার কোনো বন্ধুর উপর মিথ্যা চাপিয়ে দিই, আমার কোনো ভাইয়ের উপর মিথ্যা চাপিয়ে দিয়ে আপাতত দৃষ্টিতে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য আমি হয়তো খুশি হচ্ছি যে দিছি তো চাপিয়ে, কিন্তু পরক্ষণে ইন লং টার্মস আমি কিন্তু এটা ভালো থাকতে পারবো না। এটার ক্ষতি কিন্তু কোনো না কোনোভাবে চলে আসবে। কারণ আল্লাহর সৃষ্টি প্রকৃতি প্রতিশোধ গ্রহণ করে। আপনি অযথাই কারো উপর অত্যাচার করবেন, এটার প্রতিশোধ আপনি আল্লাহর সৃষ্ট প্রকৃতিতেই হয়ে যাবে। আল্লাহর সিস্টেমের মধ্যেই কিছুটা প্রতিশোধ হয়ে যাবে প্রকৃতির মধ্যে। হয়তো আমরা বুঝি না যে প্রতিশোধ হয়, কিন্তু যারা চিন্তা করি তারা পায়, প্রতিশোধ হয়ে যায়। কোনো অন্যায়কারী কখনোই, অত্যাচারী কখনই খালি হাতে যায় না, তার শাস্তি পেয়েই থাকে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া যেন আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়মকে, আদেশকে, নিষেধকে মেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে মেনে চলতে পারি, সেই দোয়া কামনা করছি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। এবং পরিশেষে দোয়া করছি সমগ্র মুসলিম জাতি, মুসলিম উম্মাহ এবং আমাদের এই রাষ্ট্র যেখানে আমি আছি কুয়েতে, আল্লাহ যেন এখানে ঐক্য বজায় রাখে, আল্লাহ যেন এই কুয়েতকে আরও উন্নতি দান করে, এবং কুয়েতের যে
কুয়েতের যে আমির আছেন এবং যারা কুয়েতকে পরিচালনা করছেন তাদের যেন আল্লাহ নেক হায়াত দান করেন এবং তাদেরকে সুস্থ রাখেন, সবল রাখেন এবং তারা যেন হক পন্থায় থেকে দেশকে পরিচালনা করতে পারেন, মানুষকে পরিচালনা করতে পারেন। খুতবার মূল বিষয়টা এটাই ছিল এবং এই বিষয়টা শুধু কুয়েতের জন্য নয়, আমাদের দেশের জন্য সেই দোয়া করি আল্লাহ যেন আমাদের দেশে শান্তি বজায় রাখেন, আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপট শান্তি বজায় রাখেন, মানুষের মধ্যে অন্তর্দ্বন্দ্ব দূর করে দেন এবং ভুল বোঝাবুঝি দূর করে দেন এবং সকল সমাজে যেন উন্নতি হয়, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে, আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যমে উন্নত করতে পারে সেই কামনা করছি। সকল মানব সম্প্রদায় যেন নিজেদের জীবনকে উন্নত করতে পারে সঠিক পথে থেকে, আল্লাহর সঠিক পন্থায় থেকে, সেই কামনা করছি। আমিন ইয়া রাব্বুল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।